বানিয়ে চলাফেরা করে, হ্যাঁ, তাহলে তার কি সিদ্ধি এবং পরাগতি সে কখনো লাভ করতে পারবে না। হ্যাঁ, তো পক্ষান্তরে বলা যায় কোন মানুষ সিদ্ধিগত ভাবে এই সমস্ত শাস্ত্র নির্দেশ সম্বন্ধে অবগত থাকতে পারে, কিন্তু সে যদি তার নিজের জীবনে সেগুলি আচরণ না করে তাহলে বুঝতে হবে যে সে একটি নরাধম মানুষ। মনুষ্য প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশগুলি অনুসরণ করবে। সে যদি তা না করে তাহলে তার অধঃপতন অনিবার্য, অবশ্যম্ভাবী। আমরা যদি আমাদের মনুষ্য শরীর প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয়, আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি আমাদের কর্মটা কি, আমার করণীয়টা কি? আমরা যে মনুষ্যত্ব আমাদের জ্ঞান থাকতে হবে, তাহলে তো আমরা মানুষ বলা যাবে নাকি? আমরা যে মানুষের যদি আমরা পশ্চিমমতো আচরণ করি, ভালো মন্দ না বুঝি, অকৃত কার্যকলাপ করি, তাহলে আমাদের কি মানুষ বলা যাবে? আমরা মানুষ হয়েও অমানুষ। আমাদেরকে শাস্ত্রবিধি ভগবানের নির্দেশনা মোতাবেক আমাদেরকে চলতে হবে। আমাদের খেয়াল খুশির মতো কোনো কর্ম করা যাবে না। এই আমাদের খেয়াল খুশির মতো যদি আমরা কোনো কর্ম করি তাহলে এই কর্ম কোনো লাভ হবে না, কোনো সিদ্ধি হবে না, সুখ হবে না, আমরা ভগবানের কাছে ফিরে যেতেও পারবো না। তাহলে আমাদেরকে যে পূর্বজন্মে মহাজনরা যে আমাদেরকে কি নিয়ম নীতি বা নির্দেশনা দিয়েছে সেভাবে আমাদেরকে কর্ম করতে হবে। কিন্তু সমস্ত বিধি নিষেধ ও নৈতিক আচরণ অনুষ্ঠান করে সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধি স্তরে উন্নত না হয় তাহলে বুঝতে হবে যে তার সমস্ত জ্ঞানে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, বলছে যে যদি বিধি নিষেধ বা নৈতিক আচার অনুষ্ঠান করে সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধি করতে না পারে তাহলে বুঝতে হবে সে তার সমস্ত জ্ঞানে ব্যর্থ হয়ে গেছে, কোনো সেই জ্ঞান উপলব্ধি না। অবশ্যই আমাদেরকে ভগবত তত্ত্বের জ্ঞান আমাদের উপলব্ধি করতে হবে। আর এমনকি ভগবানের অস্তিত্ব স্বীকার করেও যদি সে ভগবানের সেবা নিয়োজিত না করে তবে বুঝতে হবে তার প্রচেষ্টা ব্যর্থ। আবার বলছে যে আমি ভগবানকে বিশ্বাস করি বা আস্তিক, ঠিক আছে, ভগবান আছে পৃথিবীতে, আমি বিশ্বাস করি, হ্যাঁ, বা স্বীকার করে যদি ভগবানের সেবায় নিযুক্ত আমি জানি যে ভগবান আছে, ভগবান স্বীকার করি, স্বীকার করার ফলে যদি আমি যদি ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করি তাহলে বুঝতে হবে যে আমার সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ, কোন কাজ হবে না, কার্যকর হবে না। ভগবান ভক্তিটাকে আস্বাদন করে, ভগবান চায় না অনেক টাকার ফলমূল, অনেক, যেমন কি মহাভারতের একটা যেমন বিদুর স্ত্রীর নাম পরাশরী, সে দুর্যোধন